এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, বিজেপি নেতা অনুপম ভট্টাচার্য রয়েছেন, ইন্দ্রনীল খাঁ রয়েছেন এই মুহূর্তে গার্ডেন রিচে। এবং এক অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা সারা দেশে নিজেদের প্রতিনিধি দল পাঠাতে পারেন, তারা গার্ডেন রিচে নিজেদের প্রতিনিধি দল পাঠাতে পারেন না। তারা প্রতিনিধি দল পাঠাতে পারেন না সন্দেশখালিতে। গার্ডেন রিচে বিজেপির এই মিছিল এবং মানুষ দেখুন এই মুহূর্তে হাজারে হাজারে মানুষ। তারা সবাই হয়তো বিজেপি করে না, তারা আরএসএস হয়তো করে না, তাদের হয়তো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারা পা মেলাচ্ছে আজকে মোমবাতি হাতে শুধুমাত্র একটা দাবিতে, মেয়র কেন গ্রেপ্তার হবে না, মেয়র কেন পদত্যাগ করবে না। আমরা এমন এক বাংলাতে বাস করি যেখানে রাজ্য পুলিশ আজ অব্দি পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া হোক বা গার্ডেন রিচের এই ঘটনা, এটাকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ, রাজ্যের শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশে অরবিন্দ কেজরিওয়ালের মতন মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হয়ে যাচ্ছে শুধুমাত্র গুরুতর অভিযোগ থাকার কারণে। মিছিলে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে। 11টি মৃত্যু, কে দায় নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দায় নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম কে দায় নেবেন? তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ জবাব চায়। একের পর এক যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন, যাদের কোনো দোষ ছিল না, তাদের কেন মৃত্যুর মুখে ঠেলে দিল ফিরহাদ হাকিম? এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি গার্ডেন রিচ থেকে, এই ছবি দেখতে পাচ্ছি, অত্যন্ত সংকীর্ণ রাস্তা, এবং এই সংকীর্ণ রাস্তারও দায় ফিরহাদ হাকিমের হওয়া উচিত। আদপে ফিরহাদ হাকিম সেই দায় অবশ্যই নেবেন না। ফিরহাদ হাকিম বরঞ্চ কয়েকজন ইঞ্জিনিয়ারকে সরিয়ে কয়েকজন নিচুতলার কর্মীদের ওপর সমস্ত দায় ঝেড়ে ফেলে নিজে বেঁচে যেতে চান, নিজে স্বচ্ছন্দে থেকে যেতে চান। কিন্তু বাংলার মানুষ প্রশ্ন করছে, আকবর আলী, রিজওয়ান আলম, হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, নিজামুদ্দিন, শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ জামিল, এদের মৃত্যুর দায় কার? গোটা বাংলা এবং গোটা দেশের যে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আমরা কথা বলবো। এবং অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন, অর্ণবের কাছে যাব। অর্ণব, আরো সাধারণ মানুষের কাছে যাও। খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিস্ফোরক অভিযোগ তারা করছিলেন। তারা বলছিলেন মৃতদেহ নাকি গায়েব করে দেওয়া হতে পারে, মৃতদেহ গায়েব করে দেওয়া হয়েছে নাকি। আরো বেশি করে মায়েদের কাছে যাও অর্ণব, সন্দেশখালীর মায়েদের পরে গার্ডেন রিচের মায়েরা কি বলছেন? দেখো ময়ূক, আমি চেষ্টা করবো সেই ছবি দেখানোর জন্য যারা এই মুহূর্তে এলাকাবাসীরা রয়েছেন সেই দিকে যাওয়ার চেষ্টা করবো। যেহেতু প্রচন্ড সংকীর্ণ রাস্তা এই মুহূর্তে, কিন্তু তার মধ্যে দিয়ে মিছিল যাচ্ছে, কার্যত বলা যেতে পারে যে গোটা সংখ্যা বেরো এই মুহূর্তে কিন্তু তো একবারে এই মিছিলের যে সামনের অংশ, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তো উপস্থিত রয়েছেন। এবং তার পাশাপাশি যদি দেখা যায় সামনে মিছিলে আরো একটি অংশ রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল কিন্তু শেষের পথে। এবং সেখানে কিন্তু তারা একটাই দাবি জানাচ্ছেন, যারা এলাকাবাসীরা তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে অর্ণব, অত্যন্ত সংকীর্ণ রাস্তা, দুটো ফ্রেম এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটা ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী মিছিলের একদম শুরুতে রয়েছেন, মোমবাতি হাতে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি, অর্চনা মজুমদারকে দেখতে পাচ্ছি, অনুপম ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, ইন্দ্রনীল খাঁকে দেখতে পাচ্ছি। বিজেপির প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন ওখানে। আমরা বিজেপিকে দেখতে পাচ্ছি, কিন্তু তৃণমূল কংগ্রেস কই? মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছে গেলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন গেলেন, কিন্তু কেন 11টা মৃতদেহ, সেই মৃতদেহে কেন, কে অভিযুক্ত? কেন ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়া হবে না? এই প্রশ্ন যখন সাধারণ মানুষ করছে, তাদের কাছে কেন পৌঁছে গেলেন না? হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে গার্ডেন রিচের রাস্তায় মিছিলে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে দেখছি। এবং প্রশ্ন তুলছি, কেজরিওয়ালের মতন মুখ্যমন্ত্রীও যদি গ্রেপ্তার হতে পারেন ইডির হাতে, কেন রাজ্য পুলিশ নেতাদেরকে বাংলায় গ্রেপ্তার করতে পারে না?
কেন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারেনি, কেন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ? আদপে কোনোদিন গ্রেপ্তার করতে পারবে কিনা? না প্রতিবার ইডি সিবিআইকে আসতে হবে, প্রতিবার জনবিস্ফোরণ হবে, সন্দেশখালীর মায়েদের প্রতিবার ক্যামেরার সামনে আসতে হবে, গার্ডেন রিচে প্রতিবার সংবাদ মাধ্যমকে গিয়ে ছবিগুলো তুলে আনতে হবে এবং তারপর বলা হবে যে আমরা ভুল করেছি। এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, ছবি তুলছেন বিরোধী দলনেতার সঙ্গে। এই মুহূর্তে যে বিরাট মিছিল এবং জবাব চায় বাংলাতে, এই মুহূর্তে এই মিছিলটা খুব প্রয়োজনীয় ছিল দেখানো। তার একটাই কারণ এই মিছিলটাই বোধহয় বলে দিচ্ছে যে বাংলাতে দুর্নীতির বিরুদ্ধে হাজারে হাজারে মানুষ যেভাবে সন্দেশখালীতে রাস্তায় নেমেছিল, গার্ডেন রিচেও যেভাবে মাফিয়া রাজ, গুন্ডা রাজ এবং তার পাশাপাশি অবৈধ নির্মাণ যারা উস্কে দিচ্ছে, যারা প্রশ্রয় দিচ্ছে, একবার শুনে নেব ওখানকার মানুষ কি বলছেন। কন্টিনিউসলি তোমার মোবাইলটা আমার স্ক্রিনে, আমার লাইট যাচ্ছে। বহু মানুষ পা মেলাচ্ছেন এবং বাংলার মানুষ প্রশ্ন করছেন, কেজরিওয়াল যদি গ্রেপ্তার হতে পারে কেন বাংলায় নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হবে না, যারা লাগাতার চুরির সঙ্গে যুক্ত? এই নিয়ে আজকের বিতর্ক আমরা শুরু করব। আমাদের সাথে যারা আছে তাদেরকেও আমরা পরিচয় করিয়ে দিই এবং তার পাশাপাশি এই ছবি যে মিছিল, সেই মিছিল আর কয়েক মিনিটের মধ্যে শেষ হবে, কিন্তু তারপরেই শুরু হবে সবচেয়ে বড় বিতর্ক, যে বিতর্কটার প্রয়োজনীয়তা আছে। অঙ্কন দত্ত বিজেপির মুখপাত্র এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন, সন্ময় ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক স্টুডিওতে রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন এবং আরিফ চৌধুরী আম আদমি পার্টির মুখপাত্র আইনজীবী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু এই মিছিলটা দেখাতে চাই। এই মিছিলটাই বোধহয় স্বতঃস্ফূর্ত জনরোষ বলে। গার্ডেন রিচ, মেটিয়াবুরুজেও বিজেপির এত বড় মিছিল, সংকীর্ণ রাস্তা, কিন্তু কাতারে কাতারে মানুষ, প্রত্যেকে প্রশ্ন তুলছে বহুতলে ধসে যে 11 জনের মৃত্যু হলো, তার দায় কে নেবে? কে দায় নেবে আকবর আলীর মৃত্যুর? কে দায় নেবে রিজওয়ান আলমের মৃত্যুর? হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, নিজামুদ্দিন শেখ, আব্দুল্লাহ, মোহাম্মদ জামিল এবং আরো যে মানুষেরা ওখানে প্রতিদিন আতঙ্কিত হয়ে আছেন, তাদের মৃত্যুর দায় কে নেবে? প্রতি মুহূর্তে আমাকে আপনার থেকে বিপদে ফেলছে, প্রতি মুহূর্তে আমাকে আপনাকে আতঙ্কে রেখেছে যে তৃণমূল কংগ্রেস। চারপাশে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট করা হচ্ছে, সেখানে বাড়ি তোলা হচ্ছে, কিছু বলতে গেলেই ধমকানো চমকানো, কিছু বলতে গেলেই পুলিশ এফআইআর নিচ্ছে না, পুলিশ গুন্ডাদের পাশে দাঁড়িয়ে পড়ছে, পুলিশ মাফিয়াদের পাশে দাঁড়িয়ে পড়ছে, শেখ শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়ছে। শামস ইকবালদের মাথায় হাত ফিরহাদ হাকিমের ওপর আস্থা রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে নেবে, কে সহায়তা করবে বাংলার মানুষকে, ট্যাক্স পেয়ারদেরকে? এই মুহূর্তে মিছিল প্রায় শেষের দিকে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী, হাত নাড়াচ্ছেন এবং তার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে রয়েছেন। আমরা খবর করেছি আরেকজনের মৃতদেহের খবর আমরা পাচ্ছি, আরেকজনের মৃতদেহ মিলল গার্ডেন রিচের ধ্বংসস্তূপ থেকে। মৃতের পরিচয় আব্দুল রউফ নিজামী ওরফে শেরু, সেই খবরও আমরা করেছি। 11 জন মৃত, দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন না, ফিরহাদ হাকিম নিচ্ছেন না। ফিরহাদ হাকিম তো জানেনই না অবৈধ নির্মাণ যেটা পাশেই ছিল ধ্বংসস্তূপের, সেই নির্মাণটা হলো কি করে, উনি জানেন ভেঙে দিতে হবে। কে দায় নেবেন?
ঝঙ্কাদা একবার ফ্রেম তোমাকে দিতেই হবে। সামনে গার্ডেন রিচে বিজেপির মিছিল, সেই মিছিলের লাইভ ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং তার পাশাপাশি প্রশ্ন তুলছি, যারা এই মুহূর্তে রয়েছেন তাদের কাছে প্রশ্ন তুলছি। অঙ্কন এই মুহূর্তে রয়েছে, আমি অঙ্কনের কাছে যাওয়ার আগে একবার আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? একবারই দেখুন, মিছিল কিন্তু হরিমোহন ঘোষ রোডের যে মোড় রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছেছে এবং এবারে কিন্তু এই মিছিল এখানে সমাপ্ত হবে এবং তারপর শুভেন্দু অধিকারী কি বার্তা দেন, অর্থাৎ বিরোধী দলনেতা তিনি এই ঘটনায় কি বার্তা দেন এই ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে, সেটাই কিন্তু এখন এই মুহূর্তে দেখার। এবং এই মুহূর্তে কিন্তু মিছিল প্রায় হরিমোহন ঘোষ রোডের যে মোড় সেই মোড়ের কাছে কিন্তু এসে পৌঁছেছে। অত্যন্ত সংকীর্ণ জায়গা এবং সেই জায়গার মধ্যে দিয়ে কিন্তু এই যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে যে তার সমাপ্তিস্থল, সেই সমাপ্তিস্থলের দিকে। এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে বিজেপির যারা নেতারা তারা উপস্থিত রয়েছেন, দেখতেই পাচ্ছ ময়ূক, শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য যারা পদাধিকারীরা রয়েছে তারা উপস্থিত রয়েছেন এবং সেখান থেকে এই বিজেপি নেতৃত্ব কি বার্তা দেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। অন্য তুমি একবার চেষ্টা করো, শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন একবার রিপাবলিকের হয়ে এক্সক্লুসিভলি চেষ্টা করো। শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে এত মানুষ গার্ডেন রিচ মেটিয়াবুরুজ অঞ্চলে বিজেপির এই মিছিল, স্বতঃস্ফূর্তভাবে মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে। মূর্তিতে চলো, ব্যাকগ্রাউন্ডের মূর্তি থাকবে। একবারই দেখো, এই মুহূর্তে বিবেকানন্দের যে মূর্তি, স্বামী বিবেকানন্দের যে মূর্তি, সেই মূর্তির কাছে কিন্তু একবার আর কয়েক মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কয়েক মিনিটের মধ্যেই তিনি রিপাবলিক বাংলাকে নিজের প্রতিক্রিয়া দেবেন। আমি ইতিমধ্যে অর্ণবকে অনুরোধ করব, কিন্তু তিনি আগে মাল্যদান করবেন, তারপরেই কিন্তু অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র এই মুহূর্তে এসেছে। অঙ্কন, এই মিছিল, গার্ডেন রিচের যে মিছিল, কাতারে কাতারে মানুষ, কি বলবে এত মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ বলা যায় কে? শুভেন্দু অধিকারী মাল্যদান করছেন বিবেকানন্দর মূর্তিতে, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হচ্ছে। গার্ডেন রিচের এই ছবি অঙ্কন। না দেখুন, এটা একেবারেই স্বতঃস্ফূর্ত বলা যায়, কারণ এই যে মৃত্যুটা ঘটেছে এর মধ্যে না কোনো দুর্ঘটনা রয়েছে, এর মধ্যে না কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে, এর মধ্যে না কোনো আধিকারিকদের বিচ্যুতি রয়েছে। এটা সম্পূর্ণরূপে গার্ডেন রিচে যে 11 জন মানুষ, এবং স্পেসিফিকলি বলতে গেলে 11 জন সংখ্যালঘু মুসলমানকে প্রাণ হারাতে হলো, এর কারণ হচ্ছে তৃণমূলের সংগঠিত দুর্নীতি, তৃণমূলের লুট এবং তৃণমূলের এই যে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে যে একটা সমান্তরাল দুর্নীতির অর্থনীতি চলে, যার মধ্যে কাউন্সিলর, এমআইসি, বড় চেয়ারম্যান, স্থানীয় প্রমোটার, স্থানীয় সিন্ডিকেট চক্র, এই যে সব মিলে রয়েছে এই অবৈধ নির্মাণের যে চক্র। ব্যবসা বন্ধ করব, আমি কথা দিয়ে গেলাম। এখানকার কাউন্সিলরের অবস্থা শাহজাহানের থেকে খারাপ হবে। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। আমরা আলো দিয়ে মোমবাতি নিয়ে সাইলেন্ট মার্চ করেছি। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। খুনি মমতার বিচার চাই, খুনি ফিরাদ হাকিমের বিচার চাই, আর শামস ইকবাল অনিলের আমরা লড়লে আসেন তো, সমস্ত পুকুর খোলাবো, বেআইনি বাড়ি বন্ধ করবো। ভরসা আছে তো? বিরোধী দলনেতার উপর ভরসা আছে তো?
জনতার রোষ, 11টা গরিব সংখ্যালঘুকে যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী, তাদেরকে এখানে মেরেছে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা প্রতিবাদ করতে এসেছি কালো ব্যাচ লাগিয়ে। আমি সোমবার দিন এলাকায় ভিজিট করতে আসবো দিনের বেলা। ডিটেলস আমাদের এখানে আমির উদ্দিন ববি সাহেব আছে আর জুলফিকার আলীরা আছেন আমাদের এখানে, তাদেরকে আমি জানিয়ে আসবো। সব অল ম্যাক্সিমাম নিউ কনস্ট্রাকশন ইলিগাল। ওল্ড কনস্ট্রাকশন নিয়ে আমি বলছি না, পুরনো বাড়ি নিয়ে বলছি না। এদের 10 বছরে এর বাবা আর এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল, যত নালা ছিল, সব দিয়েছে, চতুর্গৃহ বানিয়েছে। এদের উপরে পড়ে না 5 কোটি টাকার গাড়ি চড়ে। মারা গেল 11টা গরিব লোক যাদের ভোটে এরা নেতা, তাদেরকে মেরেছে। মেয়র বলছে তিনি জানেন না, কাউন্সিলর বলছে তিনি জানেন না, কিন্তু আদৌ প্রশাসনের নজর এড়িয়ে এই গোটা এলাকা জুড়ে কবজা। अरे मेयर का लेक्चर आप तो सुना ना, मैं ट्वीट किया ना, काल का फिराद हकीम, आज का अनिल शाम्स इकबाल। कौन बोला? मैं नहीं बताया, फिराद हकीम बताया। আমার এক স্যান্ডেল দেখবেন কালকে, বলছে গতকালের যে ফিরাদ হাকিম, আজকের সে শামস ইকবাল অনিল। এটা আমার ভার্সন নয়, মেয়রের ভার্সন। এ পুরা মিলা ভাগত, শুধু রুপিয়া। গরিবকে মারো আর রুপিয়া কামাও, গরিবকে মারো আর রুপিয়া কামাও। আরটিআই করেছি, উত্তর দিলে ভালো, না দিলে ভালো। কেষ্টমণ্ডলের যাহা হইয়াছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে, শেখ শাহজাহানের যাহা হইয়াছে, শামস ইকবাল আর ববি হাকিমের তাহাই হইবে। বলা বন্ধ করুন, আমাদের অনুরোধ। চাপা পড়ে মারা যাবে। মানে গরিব সংখ্যালঘু মুসলিম, আমি একেবারে এই শব্দটা বলছে শুভেন্দু অধিকারী যেটা বললো। আমি 10 সেকেন্ড অঙ্কন আসছি। আমি একবার শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললো একেবারে ধরে কয়েকটা পয়েন্ট যদি নোট করা যায়। শুভেন্দু অধিকারী বললেন যে শামস ইকবাল এবং ফিরহাদ হাকিমের সেই পরিণতি হবে যে পরিণতি জ্যোতিপ্রিয় মল্লিকের হয়েছে, অনুব্রত মণ্ডলের হয়েছে, যে পরিণতি পার্থ চট্টোপাধ্যায়ের হয়েছে। বাংলার মানুষও প্রশ্ন করছে, এই সংখ্যালঘু মানুষজন, গরিব সংখ্যালঘু মানুষজন গার্ডেন রিচে কোনো দোষ করেনি, তাদের মৃত্যু মুখে ঠেলে দিল যে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কেন রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? তাদের বিরুদ্ধে ভয় পাচ্ছে। 30 সেকেন্ড। দেখুন, আমি একটাই কথা বলছি। সেদিনকে দেখলাম মেয়র ফিরহাদ হাকিম একজন পুরসভার আধিকারিককে বলছেন যে হয় আপনি চোর, না হলে আপনি অযোগ্য। তাহলে আমার ফিরহাদ হাকিমের কাছে প্রশ্ন, আপনি কি ডাকাত না চোরেদের সর্দার? আপনি জানেন যে আপনার পুরো আধিকারিক চোর, আপনি সেই চোর পুরো আধিকারিকের বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেননি কেন? আপনি বিল্ডিং বিভাগের এমআইসি, আপনি নির্মাণ অনুমোদনের একটা সাইট খুলে রেখেছেন, তাহলে আপনার এই জায়গায় একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে, আপনি ব্যবস্থা নেননি কেন? কিছুদিন আগেই মানে চিফ জাস্টিসের ঘরে এই কলকাতা কর্পোরেশন জানিয়েছে 4422টা 2011 থেকে 2023 পর্যন্ত 4422টা জলাভূমি বুঝিয়ে সেখানে নির্মাণ করা হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, পুরসভা জানে, মেয়র জানে, বিল্ডিং বিভাগের এমআইসি জানে 4000টা জলাভূমি বুঝিয়ে যেখানে অবৈধ নির্মাণ হতে পারে, শাসক হয়ে পৌরসভা চালিয়ে তৃণমূল কংগ্রেস, মেয়র ফিরহাদ হাকিম, শামস ইকবাল, মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়রা জেনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, জেনেই মানুষগুলোকে নিজেদের অর্থনৈতিক পিপাসাকে তেষ্টা মেটানোর জন্য এই মানুষগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা বকটুই দেখেছি, তৃণমূলের বকরা ভাগের লুটের কারণে সেই বকটুয়ে সংখ্যালঘু মানুষ মারা গেছিল। আমরা দেখেছি এই এগরাতে ওই যে খাদিকুলে সেখানে সংখ্যালঘু মানুষ মারা গেছিল। গোটা ভারতবর্ষের মধ্যে তৃণমূলের লুট, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের বকরার লড়াইয়ে যদি সব থেকে বেশি কোথাও মানুষ আক্রান্ত হয়, মুসলমানরা খুন হচ্ছে, তাহলে ভারতবর্ষের মধ্যে সেই জায়গার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আমি ঠিক এই জায়গাতে একদম অঙ্কন এই ছবি আমি দেখাতে আমি এই জায়গাতেই আমাদের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তীও যুক্ত হয়েছেন, সন্ময়দা রয়েছেন এই মুহূর্তে, অনির্বাণ রয়েছে, আরিফ রয়েছে। সন্ময়দা, খুব স্পেসিফিক্যালি আমি জিজ্ঞেস করতে চাই, এবার কি গার্ডেন রিচে সিবিআইকে ঢুকতে হবে, এবার কি গার্ডেন রিচে ইডিকে ঢুকতে হবে, এবং তারপরেই হয়তো দেখা যাবে বড় বড় নেতা, যে নেতারা ঘুরে বেড়াচ্ছে, রাজ্য পুলিশ কিচ্ছু করবে না জেনে শুনে কলার উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষ মারা যাচ্ছে, বিচার কি অবশেষে ইডি সিবিআইকেই দিতে হবে? ময়ূক, কোন সিচুয়েশনে কোন প্রেক্ষিতে কোন পথ ধরে সিবিআই এর ঢোকা উচিত জানি না, কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে সিবিআই এর ঢোকা উচিত। তার কারণ কলকাতার মানুষ, মফস্বলের মানুষকে বাঁচার জন্য আলটিমেটলি এই ইনভেস্টিগেশনটা দরকার। আমি এখানে আবার সেই কথাটা পয়েন্ট আউট করব, 5ই জানুয়ারি যদি ইডি আক্রান্ত না হতো তাহলে সন্দেশখালির এই কেলেঙ্কারি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারতো না। ঠিক একইভাবে এই 11টা মানুষের মৃত্যু চোখ খুলে দিয়ে গেল যে কিভাবে কলকাতাকে রেখেছেন ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। ফলত আলটিমেটলি এই ইনভেস্টিগেশনটা হওয়া দরকার, যে প্রত্যেকটা বাড়ির পেছনে কত টাকা মুনাফা রাজনৈতিক নেতাদের আছে। একদম। আমি একবার আপনাকে একটু পজ করছি। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন একবার শুনে নিয়ে আবার আপনার কাছে আসছি, একবার শুনে নিই। আমরা কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি নিয়ে সাইলেন্ট মার্চ করেছি। 11টা গরিব লোককে মেরেছে, 11টা গরিব লোককে মেরেছে। খুনি মমতার বিচার চাই, খুনি ফিরাদ হাকিমের বিচার চাই, আর শামস ইকবাল অনিলের গ্রেপ্তার চাই। সবাই রাজি তো? আমরা লড়লে আসেন তো? সমস্ত পুকুর খোলাবো, বেআইনি বাড়ি বন্ধ করবো। ভরসা আছে তো? বিরোধী দলনেতার উপর ভরসা আছে তো? জনতার রোষ, 11টা গরিব সংখ্যালঘুকে যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী, তাদেরকে এখানে মেরেছে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা প্রতিবাদ করতে এসেছি কালো ব্যাচ লাগিয়ে। আমি সোমবার দিন এলাকায় ভিজিট করতে আসবো দিনের বেলা। ডিটেলস আমাদের এখানে আমির উদ্দিন ববি সাহেব আছে আর জুলফিকার আলীরা আছেন আমাদের এখানে, তাদেরকে আমি জানিয়ে আসবো। সব অল ম্যাক্সিমাম নিউ কনস্ট্রাকশন ইলিগাল। ওল্ড কনস্ট্রাকশন নিয়ে আমি বলছি না, পুরনো বাড়ি নিয়ে বলছি না। এদের 10 বছরে এর বাবা আর এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল, যত নালা ছিল সব দিয়েছে, যৌতুক গৃহ বানিয়েছে। এদের উপরে পড়ে না 5 কোটি টাকার গাড়ি চড়ে। মারা গেল 11টা গরিব লোক যাদের ভোটে এরা নেতা, তাদেরকে মেরেছে। মেয়র বলছে তিনি জানেন না, কাউন্সিলর বলছে তিনি জানেন না, কিন্তু আদৌ প্রশাসনের নজর এড়িয়ে এই গোটা এলাকা জুড়ে কবজা। अरे मेयर का लेक्चर आप तो सुना ना, मैं ट्वीट किया ना, काल का फिराद हकीम, आज का अनिल शाम्स इकबाल। कौन बोला? मैं नहीं बताया, फिराद हकीम बताया। हमारे एक सैंडल देखবেন কালকে, বলছে গতকালের যে ফিরাদ হাকিম, আজকের সে শামস ইকবাল অনিল। এটা আমার ভার্সন নয়, মেয়রের ভার্সন। এ পুরা মিলা ভাগত, শুধু রুপিয়া। গরিবকে মারো আর রুপিয়া কামাও।
গরিবকে মারো আর রুপিয়া কামাও। আরটিআই করেছি, উত্তর দিলে ভালো, না দিলে ভালো। কেষ্টমণ্ডলের যাহা হইয়াছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে, শেখ শাহজাহানের যাহা হইয়াছে, শামস ইকবাল আর ববি হাকিমের তাহাই হইবে। সন্ময় একদম নির্দিষ্টভাবে আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, জুলফিকার আলী, শুভেন্দু অধিকারী, সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে যেন একই লাইনে কথা বলছেন যে এই চুরিটা আসলে হচ্ছে হিন্দুর, এই চুরিটা আসলে হচ্ছে মুসলিমের, শিখ, ঈসাই, জৈন, খ্রিস্ট সবার চাকরি চুরি যাচ্ছে, সবার বাড়িগুলো এভাবেই চুরি যাচ্ছে। এই লড়াইটা আসলে তো বাংলার লড়াইয়ে পরিণত হচ্ছে। ময়ূক, আমি একটা কথা বলি, সংখ্যালঘুকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ময়ূক, একটা কথা বলি, যারা মারা গেলেন তাদের ক্ষতিপূরণের অ্যানাউন্সমেন্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ববি হাকিম। 5 লাখ টাকা করে দেবেন, 5, 11, 55 লক্ষ। যারা অসুস্থ হয়েছেন তাদের এক টাকা। এই টাকাটা কে দিচ্ছে? তুমি, আমি, অনির্বাণ দা, অঙ্কন, আরিফ, আমরা দিচ্ছি। এই টাকাটা দিতে হচ্ছে তার কারণ তৃণমূল নেতারা ঘুষ খাচ্ছে। তৃণমূল নেতারা ওসমানদের কাছ থেকে ঘুষ খাচ্ছে। ওসমানদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসছেন রাজ্যের ববি হাকিম এবং সেই ওসমানকে প্রমোটার করছেন এবং তারপর সেই প্রমোটার টাকা তুলে দিচ্ছে এবং তারপর মানুষ মারা গেলে তখন আলটিমেটলি ক্ষতিপূরণটা দিচ্ছে বাংলার মানুষ। আমি প্রথম এই পয়েন্টটা নোট আউট করবো। শুধু ভোটের জন্য যদি একটা সরকার ব্যবহার করে সংখ্যালঘুদের, সেটা তো বিপজ্জনক। ভোট কেন? নোটের জন্য তো আজকে চেতলায় কারবারি ইডি করেছে, রেড করেছে চাকরি দুর্নীতিতে। বিশ্বরূপ বসু, তার ভূমিকা কি? অন্তু আর বিশ্বরূপ, এই দুটো নাম ময়ূক, তোমরা চেতলাতে খবর নাও, ববি হাকিম তাদের কাছে কি গচ্ছিত রাখেন এবং তারা কি ব্যবসা করেন। এইটুকু ইনভেস্টিগেশন হোক, এটা একটা সিবিআই ইনভেস্টিগেশন হলে বেরিয়ে পড়বে রহস্যের কিনারা। দ্বিতীয়ত, আমি যে মূল পয়েন্টগুলো একটু টুকরো করে ছোট করে বলবো। আচ্ছা, দোষ যদি আমি স্বীকার না করি তাহলে সংশোধনটা করব কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী ববি হাকিমকে দোষ স্বীকার করতে দেখেছো? অফিসারদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। এবার একজন অফিসার তখনই চোর হবে তার রাজনৈতিক প্রভুরা যদি চোর হয়, রাজনৈতিক প্রভুরা যদি ডাকাত হয়, তখন অফিসার সাহস এবং শক্তি পাবে। না হলে অফিসার যদি স্বতঃপ্রণোদিত হয়ে চোর হয়, যদি জানেন তার মাথায় একজন রাজনৈতিক প্রভু আছেন যিনি অন্তত ধরে ফেলতে পারেন, তখন কিন্তু তিনি ব্যাক গিয়ারটা দিয়ে দেবেন। অনির্বাণ কি বলবে? কারি মিথ্যে প্রতিশ্রুতি, প্রাণ ঝরে গেলে চোখে জল ঝরে না। গার্ডেন রিচে এতগুলো মৃত্যু, তোমরা পড়ে আছো বিভিন্ন অন্য ধরনের জিনিস নিয়ে, এখানে একবার যেতে পারলে না? মিছিল করা তো, এই যে মোমবাতি মিছিলটা, এটা তো করার কথা ছিল তোমাদের। প্রথম দিনই সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মেয়র বা বাকি আধিকারিক তারা গেছেন বলে আমার জানা আছে। তুমি কেন জানো না আমি জানি না। আমরা দেখাচ্ছি, আমরা বলেওছি, আমরা শুধু একটাই কথা বলছি যে ওই কাজটা করাটা ওনাদের কর্তব্য ছিল, কিন্তু তারপর সলিডারিটি জানানোর জন্য তৃণমূল কংগ্রেস কেন মিছিল করলো না? তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে যেতে পারে, প্রতিনিধি দল পাঠাতে পারে। তৃণমূল কংগ্রেস সন্দেশখালী যেতে পারে না, গার্ডেন রিচে যেতে পারে না, প্রশ্নের ভয়। সন্দেশখালী যে তৃণমূল কংগ্রেস যায়নি এটা তুমি কি করে বলছো? সন্দেশখালীর ওই মায়েদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা কথা বলেছে। কি বলছো অনির্বাণ? তোমাদের টিভিতেই দেখেছি, তুমি নিজের চ্যানেল পার্থ ভৌমিক ওই মহিলাদের সাথে কথা বলেনি অনির্বাণ, যে মহিলারা লাগাতার বলেছে যে আমাদের বেছে বেছে তুলে নিয়ে যেত শাহজাহান, আমাদেরকে শুধুমাত্র বাজবিচার করে তুলে নিয়ে যেতে হতো। পিঠে বানানো, পার্থ ভৌমিক কখন পিঠে বানানোর অভিযোগ শুনেছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন বলেছে? খুব স্পেসিফিক পয়েন্ট, সংখ্যালঘু ভোট ব্যাংক ব্যবহার করা একটা হ্যাবিটে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। তুই দেখতে পাচ্ছ গার্ডেন রিচে বিজেপির মিছিল? বলো। এইরকম ব্যাকআপ বিজেপিকে বহু চেষ্টা করেছো দেওয়ার, তারপরেও এরা এতই অপদার্থ যে তারপরেও এরা পারে না। মানে অপদার্থ বিরোধী দলের অপদার্থতর বিরোধী দলনেতা নিজেই বলছেন 10 বছর ধরে এখানে এত কিছু ঘটেছে। সেই 10 বছরের মধ্যে 9 বছর তো তিনি নিজেই দলের নাম্বার 2, প্রায় সমান নাম্বার 2ই ছিলেন বলা যেতে পারে ক্ষমতার দিক থেকে বিভিন্ন কারণে। তো এই শামস ইকবাল বা তার বাপ যার কথা বলছেন, তিনি তার ভাষাতেই আমি বললাম, তারা এত খারাপ সব কাজ করেছেন। সেই সময় মাননীয় বিরোধী দলনেতা তখনকার মাননীয় মন্ত্রী, মাল্টিপল দপ্তরের মন্ত্রী ইত্যাদি, তিনি কি করছিলেন? যার ফলে রাজনৈতিক দোষারোপের কথাই যদি বলতে হয়, এখানে যেমন এখানে মোমবাতি মিছিল করেছেন, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। সিএএ এর আতঙ্কে মাত্র কয়েক কিলোমিটার দূর নেতাজি নগরে এক যুবক আত্মহত্যা করছেন, সেখানে যাবেন মোমবাতি নিয়ে। ভাই দাঁড়াও, তোমার সময় বলিনি ঠিক আছে, তুমি আবার ছাইপাস বলো, সেই আতঙ্ক মমতা ব্যানার্জি ছড়িয়েছে। ভালো কথা, তুমি নাচো।
এবার আমার নাচা নেই, বাংলার মানুষ মরছে, যেখানে সুভাষগ্রাম থেকে আমাদের এখানে গার্ডেন মমতা ব্যানার্জির জন্যই মারা যাচ্ছে। ময়ূক, তোমাদের এরা মোমবাতি নিয়ে যাবে না, তোমাদের ক্যামেরাটা একবার নেতাজি নগরে পাঠিয়ে খুব একটা দূরে নয়, অ্যাড্রেস দিয়ে। আরে ভাই হ্যাঁ, সবার ক্যামেরা যাওয়া উচিত। কেন হবে? কেন সিএ নিয়ে অপপ্রচার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী? তুমি এফআইআর করো, যাও। কেন? হ্যাঁ করেছে, আমরা করেছি, এফআইআর হয়েছে, আমাদের গোপাল গোয়ালি এফআইআর করেছে। চুপ করো। তুমি আগে বলে এখানে অবৈধ নির্মাণ ছিল, এটা জানার পরে মমতা ব্যানার্জি ব্যবস্থা নেয়নি কেন? পৌরসভা ব্যবস্থা নেয়নি কেন? পুর দপ্তর ব্যবস্থা নেয়নি কেন? এমআইসি বিল্ডিং ব্যবস্থা নেয়নি কেন? কে দায় নেবে? কে নেবে? কবে নেবে? 4000 বেআইনি নির্মাণ রয়েছে, কোর্টে এফিডেভিট করে তোমার কর্পোরেশন বলছে, তারপরেও সে ব্যবস্থা নিতে পারছে না। নেবে নেবে নেবে, কবে নেবে? কবে নেবে? আরে ভাই আমরা চুপ, এরপর একটাই কাজ আছে, আমাদের মেরে দাও, সাধারণ বাংলার মানুষ আমাদের মেরে দাও, তাহলে সবাই চুপ করে যাবে, তৃণমূল একা থাকবে। তৃণমূল শুধু করবে, নেবে ভোট আর কামাবে নোট, নেবে ভোট কামাবে নোট, এই অঙ্কে তৃণমূল চলছে। কালীঘাট, ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে বকতুই গার্ডেন। আমি দুজনকে একটু থামাচ্ছি, আমি একটু থামাচ্ছি। এক লাইন বলে নি, না না এক লাইন বলেছো তো। আমি দীপাঞ্জন চক্রবর্তীও জয়েন করেছে। আরে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে অনির্বাণ, এখন একটাই কথা, বিশ্বকাপের থেকেও বেশি ইন্টারেস্ট হচ্ছে যে কি হয়, কখনো মজা, কখনো বা ভয়। একটা কথা বলি শোনো না, আজকে কেজরিওয়ালের পরে কে? এক মিনিট, এই যে শামসিকবাল 5 কোটি টাকা গাড়ি চড়াতে বলছেন তো, এটা এত খারাপ লোক বলছেন তো, কালকে বিজেপিতে যাক। আরে দরকার নেই, একবার একটু থামাচ্ছি, পদত্যাগ করছেন না, জিজ্ঞেস করলেই বলছেন আমি তো কিছু জানি না। আজকে দেখলেন তো জনতার রোষ, আমরা তো 1000 লোক এসেছিলাম, গোটা গার্ডেন রিচ বেরিয়ে পড়েছে, সব ধর্ম সম্প্রদায় দল নির্বিশেষে। জনতার রোষ দেখেছেন তো? মানুষ খুব তো মানুষ রোষ, মানুষ ববি হাকিম এবং শামস ইকবাল অনিলের গ্রেপ্তার চায় আর মমতার পদত্যাগ চায়। সি ইজ দ্য মেন আর্কিটেক্ট অফ দিস টাইপ অফ জেনোসাইড। 11টা সংখ্যালঘুকে মেরেছে, গরিবকে। এদেরকে ভোট দেন, এদেরকেই জিতিয়েছেন আপনারা। মুর্শিদাবাদের লোকগুলোকে গিনিপিগের মতো মারছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে আপনি লাইভ রয়েছেন, অনির্বাণের কথা শুনলেন। আমার প্রশ্ন যে ইডি সিবিআইকে কি গার্ডেন রিচে আসতে হবে? যে মাথা, আমি কোনো নেতাদেরকে গ্রেপ্তার করতে দেখিনি রাজ্য পুলিশকে, কি বলবেন? আচ্ছা একবার নিজে সাপোর্ট না দেন তাহলে তো কোনোদিন হবে না, কিন্তু পুরো মেয়রের হাত আছে এটা। চক্রবর্তী বলুন। বাট সিবিআই এর জন্য তুমি জানো নিশ্চয়ই যে খুব মুষ্টিমেয় কতগুলো রাজ্য যেখানে কেন্দ্রীয় সরকারকে তাদের অবজেকশন জানিয়েছিল সিবিআই এন্টার করার জন্য, তার মধ্যে বাংলা একটা। সো সিবিআই আসতে পারে নিঃসন্দেহে যদি কলকাতা হাইকোর্ট অর্ডার দেয়। এবং আমি রিসেন্টলি দেখেছি মাননীয় প্রধান বিচারপতির যে মন্তব্য ছিল এবং এই সব বেআইনি নির্মাণ নিয়ে, সেখানে হতেই পারে কলকাতা মহামান্য কলকাতা আদালত, হাইকোর্ট যে উচ্চ আদালত, তারা একটা অর্ডার দিতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দেখো বাংলায় দুটো জিনিস, ডেমোগ্রাফি আর টোপোগ্রাফি, দুটো কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত। এন্টার বর্ডার এরিয়ার যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এই শয়ে হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে। এটা অস্বীকার করুক বা না করুক, এটা এভরিবডি নোস। দক্ষিণ 24 পরগনা থেকে উত্তরে রায়গঞ্জ, দিনাজপুর। আর ডেমোগ্রাফির সঙ্গে সঙ্গে টোপোগ্রাফিটা চেঞ্জ করেছে, হাজারে হাজারে পুকুর ভরিয়ে দিচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে শহর কলকাতা, এখনো মানুষ বুঝতে পারছে না। সেরকম যদি এমন বম্বে ডায়ালুজ যেমন হয়েছিল সেরকম যদি হয়, তাহলে কিন্তু কলকাতা ডুবে যাবে। কারণ সমস্ত জলাভূমি ডুবিয়ে দেওয়া হয়েছে, এগুলো অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে এবং নিঃসন্দেহে হাজার হাজার কোটি টাকা ঢুকেছে। এখন গার্ডেন রিচকে তো ববি হাকিম নিজেই বলেছে মিনি পাকিস্তান, নিজে বলেছে তো গর্ব করে। সেখানে তো ভারতের আইন হয়তো চলবে না উনি ভাবছেন। তো এটাকে আমার মনে হয় মহামান্য উচ্চ আদালত এবং প্রধান বিচারপতি সিবিআই এর উপর যদি এটা না দেন দায়িত্ব, তাহলে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কোনো দিন এই গর্ত করে সাপ বার করবে না, কারণ এরা দলদাস হয়ে গেছে। এতে আমি ইমিডিয়েট মহামান্য উচ্চ আদালত, কলকাতা হাইকোর্টের ইন্টারভেন করা উচিত, সিবিআই কে তদন্তের ভার দেওয়া উচিত। দীপাঞ্জন দা বলছি, শেষ 10 বছরে সিবিআই বা ইডির পলিটিক্যাল কোনো ম্যাটারে একটা কনভিকশন হয়েছে দেখান, একটা।
জাস্ট ওয়ান। এটা 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 না মানে ও ফ্যান্টাস্টিক, তার মানে তুমি বলতে চাইছো আমি কিচ্ছু বলতে চাইছি না, just one example. সেগুলো পলিটিক্যাল, Just one example. সেটা পলিটিক্যাল তুমি বলতে Just চাইছো one example. তুমি তো সেটাই না 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 ওয়ান No, এক্সাম্পল don't prove yourself to be such a naive person. Just one example. আচ্ছা সন্ময় দা কিছু বলবে, সন্ময় দা কিছু বলবে। দীপাঞ্জন দা, I'm giving him the answer. দীপাঞ্জন দা, সন্ময় দা। দীপাঞ্জন দা, আপনি কভার ফায়ার দিচ্ছেন না না এক মিনিট, কভার নয়, আমাদের মানুষ এখন মনে সব আসছে একসাথে কভার ব্যাট দিচ্ছে। দরকার নেই। আপনাকে কভার ফায়ার দিতে হবে না, উনি একটা নাম বলুন। আমি আপনাকে বলি দীপাঞ্জন দা, এক মিনিট, আমি 100 নাম বলবো। এক এক করে দীপাঞ্জন দা, আমি এক মিনিট বলি, সেটা হচ্ছে ও কনভিকশনের কথা তুলেছে, ঠিক কনভিকশন, টাইম টেকিং, সময় লাগে, সব ঠিক আছে। এই অনির্বাণ যাদের ডিফেন্ড করতে, যে চোরগুলোকে ডিফেন্ড করতে বসেন, এই ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, কদিন আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তখনও আপনারা এটাই বলতেন যে অনির্বাণ যে চোরগুলোকে ডিফেন্ড, এই শুভেন্দুর নামও বলতেন। আমার কিসের লজ্জা? যাকে চোর বলতেন আপনি তাকে স্যার বলে, আমার লজ্জা? আরে আপনাদের সিআইডির কি হয়েছে? আরে সিআইডির কনভিকশন কি? সিআইডির কনভিকশন এই মুহূর্তে একদম টাকা খেয়েছো তুমি, সামসিক বাজার থেকে টাকা খেয়েছো, টাকা খেয়েছো তুমি এখানে সামসিক বাজার কথা বলতে এসেছো। এই মানুষগুলো মারা গেছে, লজ্জা লাগছে না? লজ্জা লাগছে না? প্রশ্ন করতে ইচ্ছা করছে না মেয়রকে? তুমি কি খেয়েছো, টাকা খেয়েছো, সামসিক বাজারে টাকা খেয়েছো? এই মানুষগুলো মারা গেল, তোমার একবার বেদনা হচ্ছে না? সব বেদনা হচ্ছে তো। আমি একবার থামাবো। এই মুহূর্তে আমার একদম এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবং সেই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হবে আরেকবার কনফার্ম। এই মুহূর্তে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়ালকে 28শে মার্চ অবধি থাকতেই হচ্ছে ইডির হেফাজতে। আপাতত বড় ধাক্কা কেজরিওয়ালের জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গাতে অরবিন্দ কেজরিওয়াল গেলেন, কিন্তু ইডির কাছেই থাকতে হবে, ইডি লকআপেই থাকতে হবে। 6 দিনের ইডি হেফাজত কেজরিওয়ালের 28শে মার্চ অবধি ইডি হেফাজতে থাকবে অরবিন্দ কেজরিওয়াল। 9 বার সমন এড়িয়ে গেছেন। আরিফ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন, আম আদমি পার্টির মুখপাত্র। আরিফ চৌধুরী, আপনারা বারবার এটাকে প্রতিহিংসা ইত্যাদি কেন বলছেন, যেখানে খুব নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তো বারবার নোটিশ দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে ডেকেছিল। আর যাদের সাহায্য আপনারা নিচ্ছেন এখন, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন সময়, তারাই আপনাদেরকে ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল, চোর বলেছিল। দেখুন, এটা রাজনৈতিক প্রতিহিংসা কেন আমরা বলছি? গোটা ভারতবর্ষ দেখছে যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলো, সেই মুহূর্তে একজন সিটিং চিফ মিনিস্টারকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালজিকে গ্রেফতার করতে হবে। সমন জারি করা হয়েছে। দেখুন, একটা আরিফ সমন চৌধুরী পাঠাতে 9 গেলে বার সমন জারি করা হয়েছে। 10 বার জবারই সমন পাঠান আপনি। এটা কি আপনি মেনশন করছেন একজন চিফ মিনিস্টার, ওনার সাথে ফুচকা খাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালের সাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কি খোঁজ গল্প করার জন্য, অরবিন্দ কেজরিওয়ালের সাথে খোঁজ গল্প করার জন্য কি বারবার ডাকছিল? কি বলছে? দিনে কেন্দ্রীয় চুরিটা চুরি সংস্থাগুলো যেই চুরি করে, এটা তো আমার মনে, আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যায়, অঙ্গুলি হিলে যায়, হয় বিজেপি চলো, কোর্টের কথা শুনেছো? কোর্ট আজ একটা লাইন বলছে, আরে আজ একটা কোর্টের লাইন বলছি, চলো না, আরে শোনো না, উপর দাঁড়িয়ে আজ এজেন্সিগুলো কাজ করছে। There is enough evidence against Kejriwal. কে বলেছে? Rouse Revenue Court বলেছে enough evidence against Kejriwal. কোর্ট আমাদের বর্ষ। আমি বলি আরিফ চৌধুরীটা আমি বলি, আরে কোর্ট আমাদের বর্ষ। না, আমাকে একটা কথা বলুন আরিফ চৌধুরী, এক মিনিট অঙ্কন এখানে যে তোমরা দুর্নীতি করেছো, এটা তো আমরা বলছি না। বেশ, অঙ্কন আমি তোমাকে থামাচ্ছি। আরিফ চৌধুরী, মদ কেলেঙ্কারির কিংপিং বলা হয়েছে, আম আদমি পার্টিকে একটা কোম্পানি বলা হয়েছে, জানেন তো? আরে মদ কেলেঙ্কারিটা এক্স্যাক্টলি কি সেটা তো বাংলার মানুষ না, গোটা দেশের মানুষ বলছে। আপনি আগে একটা কথা বলুন, মদ কেলেঙ্কারির সাথে অরবিন্দ কেজরিওয়াল যুক্ত হবেন কেন? শুনলো না কেন তোমার কথা? চোরেদের হয়ে এসেছো, চোরেদের ওই ভারতের পিন্ডি চত্বরের জন্য, চোরেদের ধর্ষকদেরকে গলায় মালা পরিয়ে বিজেপিতে যোগ দেওয়া করা। বেশ, আমি আমার সময় যেহেতু একেবারে কমে আসছে, আমার হ্যাঁ বলে নিন। 1 মিনিট আসছি সন্ময় দাস, এরকম করলে কেউ শুনতে পাবে। বলেন, একদম ঠিক কথা। কেউ শুনতে পাবে। আমি সন্ময় দাস আসছি। 1 মিনিট। 300 কোটি মানি লন্ডারিং কেসের অ্যাকিউজ নারায়ণ রানে, উনি আজ কোথায় আছেন? সন্ময় দা, আমি একটু শেষ করি। সন্ময় দা, গরু বাছুর রেশন কয়লা এই সব কেসে ইডি না ডেকে চলে দিতে হবে। না, আমি একটা কথা বলি। মামার বাড়ি সত্যেন্দ্র জৈন
তিনি কতদিন জেলে রয়েছেন? 2 বছর ধরে জেলে রয়েছেন। মনীষ সিসোদিয়া ভারতবর্ষের সব থেকে এবল কম্পিটেন্ট শিক্ষামন্ত্রী হিসেবে যাকে মিডিয়া চিহ্নিত করে, বহু পুরস্কারে পুরস্কৃত হন, সেই মানুষটা যখন 14 মাস ধরে জেলে থাকেন, মনীষ সিসোদিয়াকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট রিজেক্ট করে তার জামিনের ব্যাপারটা, তখন কি সেটাও আমরা বলবো যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা তথ্য না দেখে, প্রমাণ না দেখে, পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তার জামিনটা দিচ্ছে না? প্রাইমা ফেসি এভিডেন্স তো সেখানে প্রমাণিত হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী অনেকবার হাত তুলছেন। আরে দাদা শুনে নিন, আমি জানি আপনার আবার খারাপ লাগছে, বেল রিজেক্ট করেছে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। প্রমাণ করতে পারলেন না, সুপ্রিম কোর্টে কেন প্রমাণ করতে পারলেন? বেশ হয়ে গেছে। দীপাঞ্জন চক্রবর্তী বাংলা জানতে চায়, বাংলা জবাব চায়। গা ছমছম কি হয়, কখনো মজা কখনো ভয়। বাংলাতে তো এবার গা ছমছম একটা আবহাওয়া তৈরি হচ্ছে। বাংলাতে অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারে, বাংলাতে তাহলে কে গ্রেফতার হতে পারে? বাংলাতে তাহলে কে গ্রেফতার হতে পারে? দীপাঞ্জন চক্রবর্তী আনইন্টারাপ্টেড বলুন। না বাংলা, আমি কারোর নাম নিতে চাই না ব্যক্তি, কিন্তু বাংলায় 2জন ফেক ডিগ্রিধারী রয়েছে যারা বেশ উঁচু পদে বসে রয়েছেন। এই 2জন ফেক ডিগ্রিধারী তারা দুজনেই জেলে যাবেন, সময় এসে গেছে। এবং তখন অবশ্য তারা আবার গ্রহ নক্ষত্র দেখতে শুরু করবে যে এই গ্রহের সময়ে কেন নেওয়া হচ্ছে, কেন অ্যারেস্ট করা হচ্ছে। যখন চুরিগুলো করে তখন তারা কিন্তু তিথি নক্ষত্র দেখে করে না, নির্বাচনের সময়ও চুরি করে। তো এটা একটা সমস্যা। বাট ওই চোরগুলো 2 ফেক ডিগ্রিধারী দুজনেই জেলে যাবে, খুব তাড়াতাড়ি যাবে। জেলে না গেলে বিজেপিতে গেলেই সব খুন মাফ হয়ে যাবে, এটাও তো হতে পারে। সব খুন মাফ কোথায় হয়েছে ভাই? শুভেন্দু তুমি একটা দেখাও, সব খুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে? সেইখানে তোমার তোমরাই চোর বলেছিলে। তোমরাই সাথে ওই অরবিন্দ কেজরিওয়াল ফুল দেওয়ার সময় বলেছিল না, অরবিন্দ কেজরিওয়ালের ফুল দেওয়ার সময় কিছু অজিত পাওয়ার বলেছিল না। আমি এত কিছুতে না, অঙ্কন আমি এত কিছুতে যাচ্ছি না। আরিফ ভাই আমাকে একটা কথা শুধু বলুন, চুরি করাটা খারাপ তো? নিঃসন্দেহে চুরি করা। মদ কেলেঙ্কারিটা খারাপ তো? নিঃসন্দেহে। যে দল বলেছিল যে সরকারে আসার পরে মদ থেকে শুরু করে এই সমস্ত কিছু গান্ধীবাদের পথে এটে আমরা বন্ধ করে দেব, এই মদ কেলেঙ্কারির কিংপিন হওয়া তো খারাপ। দেখুন নিশ্চয়ই এরকম ভাবে চলবে না। আপনি হ্যাঁ নাতে বলুন। আপনি এতক্ষণ ধরে নিশ্চয়ই খারাপ করছিলেন। অরবিন্দ কেজরিওয়াল যদি আমি উল্টো কথা বলি, দাদা চুরি খারাপ তো? প্রকাশ্যে ক্যামেরায় টাকা নিয়ে কে টাকা নিয়েছে? প্রকাশ্যে লজ্জা লাগছে না? আন্না হাজারে যাকে সামনে রেখে দলটা করলে সে বলছে আমার লজ্জা লাগছে কেজরিওয়ালকে দেখেন যে অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত। সে যখন বিজেপিতে যোগ দেয়, জেলে পড়ো, 2 দিন জেলে রাখো। তাহলে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। কে বলেছে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন? বলেছিল আরে ভাই আমরা ওয়াশিং মেশিন ইত্যাদি সব। একদম আচ্ছা সম্মাননা শেষ 10 সেকেন্ড, একদম শেষ 10 সেকেন্ড, একদম শেষ। আরে আমি আবার বলছি না কনভিক্টেড হয়নি, কিন্তু গা ছমছম কি হয় অনেকের শুরু হয়ে গেছে। সন্ময়দা 10 সেকেন্ড, এরপরে কে জবাব চায় বাংলা? ভারতবর্ষের রাজনীতিতে পরিচ্ছন্নতার প্রথম নামটা বলতে গেলে আন্না হাজারের নাম বলতে হয়। সেই আন্না হাজারের প্রথম শিষ্য অরবিন্দ কেজরিওয়াল, সেই অরবিন্দ কেজরিওয়ালের পার্টির 40 কোটি টাকা 80 কোটি টাকা পাঞ্জাব গোয়াতে ইনভেস্ট করছে মদের কোম্পানি, তার প্রাইমারি এভিডেন্স কোর্টে জমা পড়ছে। তারপর ইউ আর শাউটিং। মানে আমি এই প্রশ্নটা দিয়েই একটা ছোট্ট বিরতি নিতেই হবে আমাকে, তার কারণ বিরতির পর ফের ওই প্রশ্নটাই করতে হবে। অরবিন্দ কেজরিওয়াল তো জেলে গেলেন, জেলে এবার কে যাবেন বাংলা থেকে? এবার কোন প্রভাবশালীর নাম ইডির রাডারে আছে? ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি সঙ্গে।